কয়েকদিন ধরে না সকালবেলায় ঘুম থেকে উঠে একটু উষ্ণ গরম জল খাচ্ছি। সেরকম একটা চাটা খাচ্ছি না, কারণ একটু ওয়েট লস করার ইচ্ছে আছে। আজ আমি যে কুর্তিটা পরেছি না, সেই কুর্তিটা জানো তো, যখন মামাম ছোট ছিল তখন কেনা হয়েছিল। তখন তো আমি প্রচণ্ড পরিমাণে রোগা ছিলাম, আর তখন এই কুর্তিটা আমার গায়ে অনেকটাই বড় হয়েছিল, তখন অনেকটা পরিমাণে মারতেও হয়েছিল। আর এখন দেখো অবস্থা, এই কুর্তিটা আমার গায়ে টাইট হচ্ছে। কয়েকদিন আগে তো হতোই না, তাও এখন দেখছি হচ্ছে। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। আর আশা রাখছি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো ভিডিওটির সঙ্গে থেকো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই ভিডিওটি দেখার পরে একটা কমেন্ট করে জানিও। ছোট্ট করে হলেও আমাকে একটা প্লিজ কমেন্ট করো। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার না ভীষণ ভালো লাগে, জানো তো। আর তোমাদের প্রত্যেকের নাম তো আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যেই নিয়ে নিই, তো প্লিজ কমেন্টটা করো, তাহলে জানতে পারবো তোমাদের কেমন লাগছে এই আর কি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও যদি লিখে জানাতে খুব ভালো লাগতো। আর আজ হলো বৃহস্পতিবার, আর এখন ওই 7:15 মতো বাজে। আমি যখন নিচ থেকে এলাম, এখন আমি ছাদে আছি, তো ওইদিকে জামা কাপড়টা ভেজাতে এসেছিলাম আর কি। যাই হোক, জামা কাপড়টা ভেজানো হয়ে গেছে, এখন নিচে যাবো, বাদবাকি কাজগুলো সারবো। তো টুকটাক কিছু কাজ সেরেছিলাম, তারপরে ফ্রেশও হয়ে নিয়েছি, নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছ কুর্তি পরেছি, ছাড়া জামা কাপড় পরে আছি। তো চলো দেখতে থাকো। কয়েকদিন ধরে ভাবছিলাম জামা কাপড়গুলো কাচবো, তবে এখানে তো প্রচণ্ড পরিমাণে দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, সেজন্য জামা কাপড়গুলো কাচাই হচ্ছিল না। তো দুদিনে অনেক অনেক জামা কাপড় জমে গেছিলো। তো আজকে ভাবলাম কি আগে সেগুলোর ব্যবস্থা করি, তারপরেই না হয় অন্য কাজে হাত দেবো। তো সকালবেলা উঠে ওগুলো ভিজিয়ে দিয়ে এলাম, আর খানিকক্ষণ ভেজানো না থাকলে তো ভালো একটা পরিষ্কার হয় না, সেজন্য আর কি। তো যাই হোক, এরপরে দেখো এখন বাইরে চলে এসেছি। বাইরে এসে আগে উঠোনটাকে ডাস্টিং করে নিচ্ছি, আগে করা হয়নি। আগে ওই যে জামা কাপড় মেলার একটা তাড়া ছিল, সেজন্য আর কি। আর আজকে তো বৃহস্পতিবার, আর আজকে তো পুজোটা আমাকে করতে হবে না, কারণ শাশুড়ি মাই পুজোটা করবেন, তাই চাপটা একটু কমই আছে। নইলে বৃহস্পতিবারে পুজো করতে কিন্তু অনেকটা সময় লাগে। আর আমি যখন বৃহস্পতিবারে পুজো করতাম না, তখন অনেকক্ষণ সময় ধরে পুজো করতাম। আমি এবার পাঁচালিও পড়তাম। তবে এই যে এখন তো আর সেরকম পুজো করা হয় না, যেহেতু শাশুড়ি মাই এখন পুজোটা করেন। তবে বিয়ের পর থেকে না, আমি যবে এই বাড়িতে এসেছিলাম তবে থেকে আমি পুজোটা করতাম, তখন আর অন্য কেউ করতো না। তবে এই যে যবে থেকে মানে সংসার আলাদা হয়েছে, মানে ভাসুররা আমরা যবে থেকে আলাদা হয়ে গেছি না, তবে থেকে শাশুড়ি মাই পুজো করছেন। বলে তোমরা তোমাদের মতো রান্নাবান্না নিয়ে থাকবে, আমি পুজোটা করব। তো আর কি বলবো, তবে জানো তো খুব মিস করি। আমার ঠাকুর পুজো করতে ভীষণ ভালো লাগতো। আর বিয়ের আগেও বাপের বাড়িতেও আমিই পুজো করতাম, যতদিন আমি ছিলাম। আমি ছোটো থেকেই জানো তো ঠাকুর পুজো করতাম, আমার ভীষণ ভালো লাগতো। তবে ইচ্ছা আছে ওই পাশে আমাদের যখন ঘর হবে তখন একটা ঠাকুরের সিংহাসন আনবো, পুজো টুজো করবো, ভীষণ ইচ্ছে। নিজের হাতে খুব সুন্দর করে সাজাবো, গোছাবো। এই বাড়িতে যে সিংহাসনটা রয়েছে তোমরা দেখেছো, ওটা সিংহাসন ঠিক না, মানে একটু সেলফ ধরনের। তো সেলফটা তো আগে কেমন একটা লাগতো। আমি তো তারপরে নিজের হাতে না ওর মধ্যে একটু রং করেছিলাম, ওই যে ফেব্রিক কালার আছে, সেই ফেব্রিক কালার দিয়েই কালার করে একটু ডিজাইন করেছিলাম। তাও এখন একটু ভালো লাগে, আগে তো কেমন একটা লাগতো জানো না। আর আসলে কি বলতো, এখন না পুজো করার সেরকম একটা সুযোগই পাই না। মানে সকালে আমি যখন ঘুম থেকে উঠে এদিকে রান্নাঘরের দিকে আসি, আর তখনই তো শাশুড়ি মা স্নান করে ঠাকুর পুজোটা করে নেন। আমি যে রান্নাবান্নাটা গুছিয়ে তারপরে গিয়ে পুজোটা করব, তারও কোনো উপায় নেই। তবে মঙ্গলবার করে কিন্তু আমিই পুজো করি, কারণ সেদিন তো আমি বজরংবলীর পুজো করি, তাই সেই দিনটা কিন্তু শুধু আমার জন্যই। আমি ওনাকে বারণ করে রাখি যে তুমি কিন্তু পুজো করবে না, আমি কিন্তু আজকে পুজো করব। তো এরকম আর কি, তো এইভাবেই চলছে। তো যাই হোক, এদিকে দেখো এখন আবার এই যে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। একটু আগেই তোমাদের দাদাভাই না বাজার করে দিয়ে গেছে, আর তার আগে তো দেখতেই পেলে কিছু কন্টেনার ছিল, সেগুলোকে একটু গুছিয়ে রেখেছিলাম, কারণ সেগুলো না একটু অগোছালো হয়ে গেছিলো। তারপরে কিছু কাচের পাত্র ছিল, সেগুলোকেও না একটা বাস্কেটের মধ্যে করে রাখলাম। এই বাস্কেটটা আসলে একটা র্যাক, মানে মামামের বই রাখতাম যে র্যাকটা, সেই র্যাকটা তো 3টে তাক ছিল, তার মধ্যে একটা ভেঙে গেছিলো।
তো সেটাই নিয়ে এসেছিলাম রান্না করে। তো সেটার মধ্যে না এতদিন কিছু কন্টেনার রাখতাম, তবে রান্নাঘরের উপরে না সেরকম একটা জায়গা নেই, মানে কাউন্টার টপ এরিয়াটা খুবই ছোট, সেজন্য সেটা রেখে না অতটা জায়গা পেতাম না, আর কেমন একটা যেন অসুবিধা হতো, সেজন্য না ওটাকে সরিয়ে দিলাম। তো কন্টেনারগুলোকে ভাবছি কি আবার তো নিচেই রাখবো, যতদিন না দেওয়ালে কয়েকটা র্যাক বানাতে পারছি। আর দেওয়ালে ইচ্ছে আছে কয়েকটা না ওই যে পাথর দিয়ে র্যাক বানানোর। তো কয়েকদিন পরে তো টাইলসের কাজ হবে, তখন একেবারে ওনাদেরকে দিয়েই না পাথরে কয়েকটা র্যাক করিয়ে নেব, তাহলে সুবিধাই হবে। নইলে এই ছোট্ট একটা রান্নাঘরের মধ্যে না জিনিসপত্র রাখতে আমার এতটা অসুবিধা হয়, তোমরা হয়তো ভিডিওতে দেখো অতটাও বুঝতে পারো না, কিন্তু না আমার ভীষণ অসুবিধা হয় জানো না। আর আমি যে বাসন রাখি যেখানটায়, সেই জায়গাটাতে দেখবে একদম ভরে যায়, ওই জায়গাটায় না এতগুলো বাসনও ধরে না। আর রান্নাঘরের ওয়ালে না কয়েকটা ড্রিল করেও নেব ভাবছি, কয়েকটা মানে ওই যে ননস্টিক প্যানগুলো আছে সেগুলোকে ঝুলিয়ে রাখার জন্য, তাহলে একটু সুবিধা হবে। ওই সব জিনিস নিয়ে না আর পারছি না আমি জানো না, একটা বাসনের র্যাক কেনাও খুবই দরকার, তো আর হয়ে উঠছে না। আসলে এতটা খরচা হয়ে গেছে তো নতুন ঘর করতে করতে, তাও তো এখনও কিছুই কমপ্লিট হলো না, এখনও কত খরচা বাকি আছে, এখনও তো ঘরের অনেক কাজ বাকি। তো যাই হোক, ওইদিকে দেখো সবজিগুলো কাটতে কাটতে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, মানে একদিকে রান্না করছিলাম আর একদিকে সবজি কেটে নিয়েছিলাম, এইভাবেই কিন্তু একের পর এক রান্নাগুলো সারছিলাম। তো এখনও সব রান্না হয়নি, ওদিকে পটলের তরকারিটা হয়েছে আর ডালটা সোমবার দিয়েছি, আর ভাত হয়ে গেছে, আর এখনও ওলের তরকারি করব, আর উচ্ছে আলুও ভাজবো। তারপর যখন ভাত খাওয়া হবে তখন না একটু পাঁপড়ও ভেজে নেব, এই আজকে রান্না বান্না। তো যাই হোক, এরই মধ্যে দেখো এখন ঘরে চলে এসেছি। তো এরই মামাম দেখলাম কি এখন না ওর জ্যাদের ঘরে ঘুরতে চলে গেছে, তো ভাবলাম এই ফাঁকে বিছানাটাকে গুছিয়ে নিই। তো সকালবেলায় মামাম আর ওর পাপা দুজনেই তো খাটের উপরে ছিল বসে, মামাম তো তখন ঘুমাচ্ছিল আমি যখন উঠেছিলাম, তবে ওর পাপা তো উঠে গেছিলো, কিন্তু একটু হিসাব নিকাশ করছিল বলে না সেরকম একটা আমি গোছাতেই পারিনি, বিছানাটাকে একটু টান টান করে দিয়েছিলাম ঠিকই, তাও কেউ দেখবে খাটের উপরে বসে থাকলে না সেরকমভাবে গোছানো যায় না, আর সেজন্যই তো আমি ওইদিকে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে এসেছি আর কি। তো যাই হোক, এখন বেশ ফাঁকা আছে, আর এরকম ফাঁকা না থাকলে না কাজকর্ম করে না সুবিধা লাগে না। তো যাই হোক, এখন দেখো বিছানাটাকে গুছিয়ে তারপরে এই হালকা পাতলাভাবে সমস্ত জিনিসগুলোকে না একটু মুছে টুছে নিচ্ছি। আর প্রতিদিনই তো আমি এইভাবে হালকা পাতলাভাবে মানে ক্লিনিং করে নিই সব জিনিসগুলো, তাতে না ঘর বাড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর দেখতেও ভালো লাগে, আর নিজের কাছেও দেখবে একটা শান্তি লাগবে। আর আমার তো ঘর সাজানোর ভীষণ ভীষণ ইচ্ছে, তবে এখনও পর্যন্ত নিজের হাতে সেরকমভাবে ঘর সাজাতে পারি না। তো জানি না কপালে কবে সেই দিন আসবে যেদিন আমি নিজের হাতে খুব সুন্দর করে আমার ঘরটাকে সাজাবো। তার পেছনে অনেক কারণ আছে জানো তো। চিয়া ডিসা ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছিলে, ভেরি নাইস, থ্যাংক ইউ গো, এত সুন্দর করে আমাকে কমেন্ট করার জন্য, অনেক ভালোবাসা নিও। আর আমাকে ফিউশন অফ টুম্পা থেকে আর মা ছেলের স্বপ্ন থেকে দিদিভাইয়েরা কমেন্ট করেছিলে, তো তোমাদের কমেন্টগুলোও পড়ে না আমার ভীষণ ভালো লেগেছে জানো তো। এইভাবেই আমার পাশে থেকো, এইটুকুই অনুরোধ। আর তোমরা তো আমার অনেক দিন ধরেই পাশে আছো, এর জন্য হয়তো ধন্যবাদ জানালেও তোমাদেরকে কম হবে। তো যাই হোক, এদিকে দেখো এখন উচ্ছেটাও কেটে নিচ্ছি। আজকে ভাবছি কি উচ্ছে আলু আর ভাজবো না, একটু উচ্ছে না চাকচাক করেই ভাজবো। দেখবে এইভাবে গোল গোল করে ভেজে খেতে একরকম লাগে, আর উচ্ছে আলু ভাজাটা আর এক রকম লাগে। তবে আমার কিন্তু উচ্ছে আলু ভাজাটাই বেশি পছন্দ, তবে তোমাদের দাদাভাইয়েরা কিন্তু আবার এরকমভাবে পছন্দ, ও আবার উচ্ছে আলু ভাজাটা না অতটা পছন্দ করে না। তো যাই হোক, এদিকে দেখো এক এক করে রান্না করছি, নামাচ্ছি, আর ওইদিকে কাটছি আবার বসাচ্ছি, এরকমই করছি যাতে না ঝটপট রান্নাটা হয়ে যায়। আর সারাদিন ধরে রান্না করে থাকতে কার না ভালো লাগে বলো তো, একভাবে রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে না ভালো লাগে না, ওই জন্য যত তাড়াতাড়ি মানে পারছি না করার চেষ্টা করছি। আর এইদিকে এখন আটাটাও মেখে নিচ্ছি। আজকে ভাবছি কি আর রুটি করব না, আজকে না একটু পরোটা করে নেব, কারণ অনেক দিন তো রুটি খাওয়া হচ্ছে, পরোটাটা সেরকম একটা খাওয়া হচ্ছে না। আসলে এত গ্যাসের সমস্যা হচ্ছে তো অনেকের, সেজন্য পরোটাটা করা একেবারে না বন্ধই করে দিয়েছিলাম। তো যাই হোক, অনেক দিন বাদেই কিন্তু আজকে পরোটা করছি। তো এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার শ্বশুর শাশুড়ির জন্য পরোটা আছে, আর আমি আর মামাম না একটু ভাত খেয়ে নেবো আজকে। মামামকে তো একটু আগে খাইয়ে এসেছি সেদ্ধ ভাত, আমি এখনও খাইনি, আমি পরেই খাবো। তো যাই হোক, এদিকে দেখো একটার পর একটা এই যে ভেজে নিচ্ছি, একসাথে দেখো কতগুলোকে দিয়ে তারপরে ভাজছি। একটা একটা করে ভাজতে গেলে না অনেকটা সময় লাগবে,
ওদিকে বেলতে বেলতেই না একসাথে অনেকগুলো হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য একসাথেই সবগুলো ভেজে নিয়েছি। বেশ তাড়াতাড়িও কিন্তু হয়ে গেল। তো যাই হোক, এরপরে তো ছাদে চলে এসেছিলাম, সাথে না আরও কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম। এই জামা কাপড়গুলো না বারান্দায় ছিল, তোমাদের দাদাভাই বারান্দায় দড়িতে রেখে দিয়েছে, আমি তো খেয়ালই করিনি। আমি তো জামা কাপড় আসলে বাথরুমের মধ্যে না একটা বালতি রেখে দিই, সেখানেই রাখি। মানে সবাই জামা কাপড়টা ছেড়ে ওর মধ্যেই রাখে, মানে তোমাদের দাদাভাইকে মামামকে সবসময় বলে রাখি যে জামা কাপড় ছাড়লে ওই বালতিতে যেন রাখে। তো সেই বালতির সমেত নিয়ে আসি, এনে ভিজিয়ে দিই, জামা কাপড়টা কাচি, এরকমই করি। তবে দেখলাম কি বারান্দার মধ্যে কটা জমা করে রেখেছে, আর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল না, সেজন্য জামা কাপড় কাচতেই পারিনি। সকাল থেকেই তো একেবারে হচ্ছিল, আজকে তাও দেখলাম সকাল থেকে সেরকম একটা বৃষ্টি হচ্ছে না, সেজন্যই না আজকে দেখো আগে জামা কাপড়টা কেচে নিলাম। এই জামা কাপড়টা না কাচা অবধি না মনের মধ্যে একটা শান্তি পাচ্ছিলাম না, জানো না, সারা ঘরময় জামা কাপড় হয়ে গেছে, এত জামা কাপড় হয়ে গেছিলো। আর আগের দিন যেগুলো কেচেছিলাম সেগুলো তো ওই ঘরে 2-3 দিন ধরে শুকিয়েছে, জানো না, এখানে সেখানে সব জায়গায় আমি এইভাবে মেলেছি, কীভাবে যে শুকিয়েছি শুধু আমি জানি। তো যাই হোক, এদিকে দেখো মাম্মামকেও স্নান করিয়ে একটু সাজুগুজু করিয়ে দিলাম। আর সকালবেলায় তো ঘরটাকে একবার ডাস্টিং করিয়েছিলাম, তাও আর একবার ডাস্টিং করে নিলাম, কারণ দেখলাম না অনেকটা নোংরা হয়েছিল, আর এরকম নোংরা সময় দেখবে ঘর মোছা যায় না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো।